থাকতে হবে, অবশ্য আমার প্রস্তাবে সম্মত হলে। আমি সম্মত। তুই কি বলছিস মা? ওরে দাদা, আমাকে বাঁচাতে তুই দুঃখের পাহাড় বুকে তুলে দিস রে মা। দুঃখ করছো কেন বাবা? আমার জন্য তুমি নরকগামী হবে, এই 7 পুরুষের পিঠে ছেড়ে তুমি রাস্তায় গিয়ে দাঁড়াবে? না না, এই যে আমি সইতে পারবো না বাবা। মেয়ে হয়ে জন্মেছি বলে আমি কি তোমার কোনো উপকারে আসতে পারি না বাবা? ঠিক তোমার প্রতি কাকা বাবুর দুর্বলতা থাকতে পারে, তাই বলে বাবাকে নরকগামী হতে দেওয়া তোমার মোটেই উচিত নয়। আপনি এখন আসুন। আসবো তো নিশ্চয়। তাহলে সামনের লগ্নে আপনি যা চাইবেন তাই হবে। দেখলে তো আমি কেমন বাঁকা শিকারি, একেবারে তোমার বাবাকে খেলিয়ে খেলিয়ে গোল করে দিলাম। আমি ধন্য হব, ধন্য হবে আমার জীবন। মারি তুই কি করলি রে মা? তুই কি করলি? ওরে পলকের কাছে তুই কি জবাব দিবি, আর আমি বা কি জবাব দেব রে? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা। আমি নিজেকে এই বলে সান্ত্বনা দেব যে আমার আত্মবলির বিনিময়ে রক্ষা পেয়েছে আমার 7 পুরুষের পিঠে। তোমাকে গৃহচ্যুত করে আমি কোথাও গিয়ে শান্তি পেতাম না বাবা। বাবা, আমার এই 7 পুরুষের পবিত্র পিঠে আমি যদি রক্ষা করতে না পারতাম, তাহলে স্বর্গ থেকে পিতৃপুরুষেরা শুধু তোমাকে অভিশাপ দিত না বাবা, আমাকেও যে দিত। তাহলে তুমি বলো, তাতে কি আমি সুখী হতে পারতাম বাবা? পারি না বাবা। ওরে দুর্বা কেঁদো না, কেঁদো না বাবা, তুমি কেঁদো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমি যে ধৈর্য হারা হয়ে যাবো বাবা। আমাকে যে শক্ত হতে হবে, দুর্বলতাকে মনে স্থান দিলে আমি যে হেরে যাবো বাবা, আমি যে হেরে যাবো। আমার দারিদ্রতায় আজ তোকে দুর্ভাগ্যের অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমাকে ঋণ মুক্ত করতে আজ তুই আত্মহত্যা করতে চলেছিস। এরপরেও কি আমার